বিসমিল্লাহির রহমানির রহিম। চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছো। আজ তোমাদের আমি দশমিক ভগ্নাংশ অর্থাৎ নবম অধ্যায়ের অঙ্ক নিয়ে এসেছি। তোমরা বই, খাতা, কলম, কলম নিয়ে সবাই রেডি হও এবং এখন আমরা দশমিক ভগ্নাংশ সম্পর্কে শিখব। দশমিক তো আমরা সবাই চিনি, তাই না? সংখ্যার ভিতরে দেখো, এটা যদি হয় একটা সংখ্যা, এটা হচ্ছে দশমিক, তাই না? এটা হচ্ছে দশমিক। আর দশমিকের পরে যে সংখ্যাটা থাকে সেটাকে কি বলে? দশমিকের পরে ডান পাশে, দশমিকের ডান পাশের সংখ্যাকে বলা হয় হচ্ছে দশমাংশ। কি বললাম? দশমাংশ। ঠিক একইভাবে এরপরে যদি আরেকটা সংখ্যা থাকতো, এটা দশমিকের পরে ডান পরের সংখ্যা অর্থাৎ দশমাংশের ডান পাশে যে থাকে তাকে বলা হয় হচ্ছে শতাংশ। এরপরে যদি মনে করো আরেকটা সংখ্যা আছে, তাহলে একে কি বলে? একে বলে হচ্ছে সহস্রাংশ। সাধারণত দশমিকের পরে আমরা তিনটা ঘরই ব্যবহার করি, তাই আপাতত আমরা এই তিনটাই শিখি, তোমাদের এর বেশি সংখ্যা লাগবে না এখন। তাহলে দশমিকের পরের ঘরকে কি বলা হচ্ছে? দশমাংশ অর্থাৎ 10 ভাগের 1 ভাগ। দ্বিতীয় ভাগকে বলা হচ্ছে কি? অর্থাৎ দশমাংশের ডান পাশের অঙ্ককে বলা হয় শতাংশ, সেটা হচ্ছে 100 ভাগের 1 ভাগ। আর সহস্রাংশ অর্থাৎ শতাংশের ডান পাশেরটাকে বলা হচ্ছে সহস্রাংশ, যার অর্থ হচ্ছে 1000 ভাগের 1 ভাগ। ক্লিয়ার? এবার দেখো আমরা অঙ্ক করে শুরু করি। 105 পৃষ্ঠাতে আসো। দেখো এখানে উদাহরণের একটা অঙ্ক দিয়েছে, লাল ফিতা। একটি স্কেলের উপর একটা লাল ফিতা দেওয়া আছে। এই লাল ফিতাটি লম্বায় কত সেন্টিমিটার আমাদেরকে সেটা বের করতে বলছে। এই স্কেলটা কিসের দেওয়া আছে? দেখো হাতের বাম পাশে 0 এবং 1-এর মাঝামাঝি লেখা আছে সেমি অর্থাৎ সেন্টিমিটার স্কেলে স্কেলটা দেওয়া আছে। এখন সেন্টিমিটার স্কেলে যদিও হয়, কিন্তু তার ভিতরে যে ছোট ছোট দাগগুলো আছে সেগুলো কিসে জানো? সেগুলো হচ্ছে মিলিমিটারে। অর্থাৎ এখানে দেখো এর ভিতরে কয়টা দাগ আছে? 0 থেকে 1-এর ভিতরে বা 1 থেকে 2-এর ভিতরে কয়টা দাগ আছে? এর ভিতরে আছে 9টা দাগ। আর ভাগ আছে, ভাগ সংখ্যা হচ্ছে 10। 10 ভাগে অর্থাৎ 10 মিলিমিটারে 1 সেন্টিমিটার। সবাইকে বুঝতে পেরেছো? আচ্ছা, এবার আমরা হিসাব করি। দেখো বড় বড় যে সংখ্যাগুলো লেখা আছে 0, 1, 2 করে, এই লাল ফিতাটা কত পর্যন্ত দেওয়া আছে? 7 পর্যন্ত দেওয়া আছে, তাই দেওয়া আছে না? এবার ছোট ঘরের দিকে যদি আমরা তাকাই, সবাই বই দেখতেছো তাই না? বই না দেখলে আসলে বুঝতে পারবো না, কিন্তু আমরা বইয়ের দিকে তাকাইলে দেখো যে 7 পর্যন্ত সংখ্যা যেটা লেখা আছে সেটা কিন্তু 7 পর্যন্ত দেওয়া আছে না? এরপরে আমরা একটু ছোট ঘরগুলো বলি। দেখো ছোট ঘর কয়টা আছে একটু খেয়াল করে দেখলে দেখো, 1টা, 2টা, 3টা এবং কয়টা? 4টা না? তাহলে যেহেতু ছোট ঘর 4টা আছে, তার মানে 4 কি? তখন কে সেন্টিমিটার বলবো? তখন কিন্তু ছোট দাগগুলোকে সেন্টিমিটার বলবো না, অর্থাৎ মিলিমিটার বলবো, তাই না? তাহলে 7 সেন্টিমিটার 4 মিলিমিটার। তাহলে ফিতার দৈর্ঘ্য কত আসতেছে? দেখো আমরা লিখবো এখানে 1 নম্বর প্রশ্ন যেটা, সেই প্রশ্নের উত্তর হচ্ছে ফিতার দৈর্ঘ্য 7 সেন্টিমিটার 4 মিলিমিটার। তাই আসছে না? এবার বলছে 2 নম্বরে বলছে 1 মিলিমিটার কত সেন্টিমিটার। দেখো আমরা কিন্তু বললাম একটু আগেই যে 10 মিলিমিটার ভাগ আছে ওখানে 10, তার মানে 10 মিলিমিটারে 1 সেন্টিমিটার, তাই না? তাহলে 1 মিলিমিটারে কত আসছে? আমরা সেটা আগে লিখে নেই। 10 মিলি সমান 1 সেমি, তাই না? অতএব 1 মিলিমিটারে কত আসতেছে? কম আসবে না বেশি হবে? 10-এর তুলনায় 1 ছোট, তাই কম হবে। কম হবে মানে ভাগ, তাহলে 1 ভাগ
10, তাই না? সেমি সমান আমরা যদি ভাগ দিই, দেখো 10 দিয়ে এখানে আমাদের ভাজ্য কত 1 আর ভাজক হচ্ছে 10। এবার দেখো 1 তো ছোট, তাই এখানে দশমিক দিয়ে এখানে একটা শূন্য নিব, আস্তে আস্তে 10 হয়ে গেল। এবার 10 কে 10 মিলে গেল না? তার মানে 10 দিয়ে 1 কে যদি ভাগ দিই তাহলে আমাদের ভাগফল বেরোচ্ছে 0.1 সেমি। সবাই বুঝতে পেরেছো তো? এবার 3 নম্বর বলছে 4 মিমিকে সেমি কিভাবে লেখা যায়। এখানে 2 নম্বরে আমরা পেলাম 1 মিমি সমান 0.1 সেমি, তাই পেয়েছি না? তাহলে আমরা লিখে নিই 1 মিমি সমান 0.1 সেমি। অতএব কত মিমি বলছে? 4 মিমি। 4 মিমি সমান 0.1 গুণন 4 সমান গুণ করলে কি হবে? 4 কে 4। এবার দশমিক পরে আছে 1 ঘর, অর্থাৎ আমরা ডান দিক থেকে গুণ আসি, যদি 1 ঘর পরে দশমিক আছে তাই 1 ঘর পরে দশমিক হয়ে এখানে আসে দশমিক, আর সামনে সংখ্যা নাই তাই আমরা শূন্য বসাই দেব, অর্থাৎ আসতেছে 0.4 সেমি। তাহলে দেখো এবার বলছে 4 নম্বরে 4 সেমি এবং 4 মিমিকে সেমি কিভাবে লেখা যায়। এখন আমরা দেখো এখানে 2 নম্বরে 1 নম্বরে পাইছি থিটার দৈর্ঘ্য, 2 নম্বরে পাইছি হচ্ছে 1 সেমি সমান 1 মিমি সমান কত সেমি, আর 3 নম্বরে পাইছি 4 মিমি সমান কত সেমি। এখানে যদি আমরা লিখি যে 7, 4 নম্বরটা করতেছি 7 সেমি 4 মিমি সমান 7 সেমি, তো 7 সেমি থেকে যাচ্ছে তাই না, যেহেতু সেমিতে প্রকাশ করতে বলছে। আর 4 মিমি সমান কত পাইলাম? যোগ 0.4 সেমি। 4 মিমি পরিবর্তে এটা লিখলাম। এবার দেখো দুটোই সেমি হয়ে গেছে। এবার এই দুটো সংখ্যা যোগ করব। দেখো 7 পূর্ণ সংখ্যা আর এখানে 0 হচ্ছে পূর্ণ সংখ্যা, দশমিকটা তার পিছনে চলে যাবে। এবার যোগ করে নামাচ্ছি, 4 4 নাম দিছে 7 7 নাম দিছে, অর্থাৎ 7.4, মানে 7.4 সেমি। বুঝতে পারছো সবাই? এখানে দেখো নিচে আরো কয়েকটা অঙ্ক দেওয়া আছে উদাহরণের। 1 নাম্বার দিয়ে দেওয়া আছে 100 গ্রামকে কেজিতে কিভাবে লেখা যায়। আমরা জানতে হবে গ্রাম এবং কেজির মধ্যে সম্পর্ক কি। আমরা কিন্তু শিখেছি 1000 গ্রাম সমান 1 কেজি বা কিলোগ্রাম, তাই না? তাহলে এখান থেকে 100 গ্রামকে আমরা কেজি বানাবো। দেখি আমরা লিখি, দেখো 1000 গ্রাম সমান 1 কেজি। অতএব 1 গ্রাম সমান কম হবে না, 1/1000 কেজি। অতএব 100 গ্রাম, 100 গ্রাম সমান 1 গুণন 100 ডিভাইডেড 1000 সমান কত আসতেছে? 100/1000। এখানে যদি আমরা ভাগ দেই, দেখো এখানে 4 সংখ্যা, এখানে 3 সংখ্যা, তাই এখানে দশমিক দিয়ে শূন্য নিব, 1000 হয়ে গেল। এবার একবার যাচ্ছে, হয়ে যাচ্ছে 1000। এবার তাহলে কত আসছে? 0.1 কেজি। সবাই বুঝতে পেরেছো তো? এবার এখানে 2 নম্বর বলছে দেখো 500 গ্রামকে কেজিতে কিভাবে প্রকাশ করা যায়। ঠিক একইভাবে 100 জায়গায় 500 যদি হয়ে যেত তাহলে কি হতো? দেখো এখানে হয়ে যাচ্ছে 500, উপরে হয়ে যাচ্ছে 500, এবার এখানে হয়ে যাচ্ছে কি 500। এবার দেখো 1000 5000 এর ভিতরে কবে যাবে? 5 বার জানা 5000, অর্থাৎ তখন হয়ে যাচ্ছে 0.5 কেজি। বুঝতে পেরেছো? একই সংখ্যায় 100 জায়গায় 500 দিয়ে করবে। এবার 3 নম্বরে বলছে 1 কেজি
500 গ্রামকে কেজিতে কিভাবে লেখা যায়? যেহেতু কেজিতে লেখার কথা বলছে, তার মানে 1 কেজি থাকবে, আর 500 গ্রাম সমান আমরা কি পেলাম? 0.5 কেজি। তাহলে এই দুটো যোগ করলে কি হবে? 1 কেজি 500 গ্রাম সমান 1 কেজি যোগ 0.5 কেজি সমান কি চলে আসতেছে? দেখো এটা একই হবে, 1.1 হচ্ছে পূর্ণ সংখ্যা, তাই পিছনে দশমিক দিয়ে শূন্য নিলাম, 0.5 যোগ করলে 5.1, আচ্ছা 1.5 কেজি। তাহলে এইভাবে আমরা সহজেই দশমিকের কাজ আমরা করতে পারবো। এবার দেখো আমরা 106 পৃষ্ঠাতে আসি। দশমিক ভগ্নাংশের আকার বোঝানোর জন্য এখানে অঙ্ক আছে, আমরা সেই অঙ্কতে ফিরি। এখানে দেখো বলছে সংখ্যা রেখা যেগুলো দিছে এগুলো আমাদের এখন না করলেও সমস্যা নাই। আবার যদি আমরা দেখি মাঝে মাঝে জায়গায় 0.5, তারপরে তাহলে এটা হচ্ছে আসতেছে, দেখো 2 নম্বরের যেটা সংখ্যা রেখা দেখা আছে সেটাতে 0, তারপরে দেওয়া আছে 0.5, তারপরে এটা 1, তাহলে তারপরে মাঝখানেটা কত আসতেছে? 1.5, তারপরে দেওয়া আছে 2, তারপরে এটা হচ্ছে 2.5, তারপরে এটা 3, তারপরে এটা 3.5, এভাবে 4-এর পরে 4.5, এভাবে চলে আসবে। আমরা 4 নম্বর থেকে অঙ্ক শুরু করবো। দেখো 4 নম্বর অঙ্ক বলছে 4-এর ক। 4-এর কত বলছে? 25.1 দ্বারা গঠিত সংখ্যাটি দেখি। দেখো 25.0.1 দ্বারা গঠিত সংখ্যা। এখানে যেহেতু সংখ্যা গঠন করতেছি, তাহলে কি হবে? অবশ্যই গুণ হবে। দেখো 25 গুণন 0.1, এবার 1 দিয়ে গুণ করলে 25 25ই হয়, আর 1 ঘর পর দশমিক, 1 ঘর পর দশমিক হলে 2.5। বুঝতে পেরেছ? এবার খ নম্বরটা বলছে, দেখো খ নম্বর বলেছে 20.1 দ্বারা গঠিত সংখ্যা। 20.0.1 দ্বারা গঠিত সংখ্যা। একইভাবে 20 গুণন 0.1 সমান 20 দিয়ে 1 থেকে গুণ করলে 20 × 20, এবার 1 ঘর আগে দশমিক, তাই 1 ঘর আগে দশমিক বসাই দিলাম। এবার গ নম্বর দেখো, গ নম্বর বলছে কতটি 0.1 মিলে 3.2 হয়। এখন 3 হওয়ার জন্য কতটি 1 আছে, অর্থাৎ 3.2 সংখ্যাটিতে 0.1 আছে। এবার কিন্তু আমাদেরকে টি বের করতে বলছে, তাই না? এই টি বের করা হলেই আমাদেরকে করতে হবে ভাগ, আর যখন সংখ্যা গঠন করতে বলবে তখন অবশ্যই গুণ হবে। তাহলে দেখো 3.2 ভাগ 0.1, এগুলোতে কিন্তু অবশ্যই আমরা টি লিখব। দেখো এখানে 1 ঘর আগে দশমিক আছে, এখানেও 1 ঘর আগে দশমিক আছে, তাই 1 ঘর আগে দশমিক 2 জায়গা থেকে তুলে দিলে হয়ে যাচ্ছে হচ্ছে 32 ভাগ 1 টি সমান 1 দিয়ে 32কে ভাগ দিলে 32 টি। সবাই বুঝতে পেরেছে না? এবার দেখো ঘ নাম্বারটা। ঘ নাম্বারটা একই বলছে কতটি 1 এবং 0.1 মিলে 3.2 হয়। এখানে পূর্ণ সংখ্যার কথা বলছে এবং 0.1 এর কথা বলছে। আচ্ছা, এখানে আমাদের 3.2 সংখ্যাটিকে 3 কি পূর্ণ সংখ্যা না?
ভিতরে শুধু যেতে পারে, তাই না? তাহলে আমরা লিখব 3 সংখ্যাটিতে 1 আছে, 3/1 সমান কত? 3 3। এবার দশমিক সংখ্যা কত? 3.2 সংখ্যাটিতে দশমিক সংখ্যা কত? 0.2, তাই না? এখন লিখব 0.2 সংখ্যাটিতে (0.1) আছে, 0.2 ভাগ 0.1 3 সমান। এবার দেখো যেখানে 1 ঘর আগে দশমিক আছে তাই দশমিকটা তুলে দিলাম, তুলে দিয়ে এবার 1 3, তাহলে এইটার উত্তর আসবে। অতএব 3.2 সংখ্যাটি 3টি 1 এবং একটা ভাগ করে যাচ্ছে 2 এবং 2টি 0.1 নিয়ে গঠিত বা মিলিত হয়ে হয় 3.2। ঠিক আছে? 3টি 1 এবং 2টি 0.1 নিয়ে 3.2 গঠিত হয়। এবার দেখো আমরা করব কিভাবে সংখ্যা গঠন হয় এবং কতটি দশমিক সংখ্যা নিয়ে গঠিত হয় সংখ্যা, সেগুলো আমরা নির্ণয় করা শিখে গেলাম। 106 পৃষ্ঠার নিচে এখানে কোনটি বড় কোনটি ছোট এটা নির্ণয়ের কথা বলছে। আমরা এখান থেকে এখানে 4টা অঙ্ক আছে, আমি তোমাদেরকে 2-3টা করে দিচ্ছি। দেখো 1 নম্বর অঙ্ক আছে হচ্ছে 2.4 ফাঁকা ঘর 1.8। আমরা প্রথমে সংখ্যাটা লিখি। দেখো 2.4 সংখ্যাটিতে 0.1 আছে। দেখো 2.4 ভাগ 0.1, ঠিক না? এবার দেখো 1 ঘর আগে দশমিক আছে, জায়গা থেকে দশমিক তুলে দিই, ভাগ 1 3 সমান 24টি। ঠিক একইভাবে যদি দেখি এই সংখ্যাতে 1.8 সংখ্যাটিতে 0.1 আছে, 1.8 ভাগ 0.1 টি সমান, দেখো দশমিক তুলে দিই, 18 ভাগ 1 টি সমান 18 টি। এবার দেখো তো 24 বড় না 18 বড়? এবার লিখি আমরা, যেহেতু 24 বড় তাই না, 18 ছোট, অতএব 2.4 1.8 অর্থাৎ 2.4 ফাঁকা ঘরের ভিতরে চিহ্ন দিয়ে দিই 1.8। সবাই বুঝতে পেরেছো তো, তাই না? ঠিক একইভাবে আমরা 2 নাম্বারটা যদি করি, দেখো 2 নম্বরে আছে 3 ফাঁকা ঘর 0.8। দেখো 3 হচ্ছে পূর্ণ সংখ্যা, এর পেছনে কোনো দশমিক নাই, তাই আমরা দশমিক দিয়ে 3.0 লিখতে পারি। যেহেতু দশমিকের পিছনে 0 বসাইছি তাই এই দশমিকটা তুলে ফেললেও কোনো সমস্যা নেই। দেখো সংখ্যাটিতে 0.1 আছে, 3.0 ভাগ
0.1 সমান দশমিক তুলে দেই 30/1 টি সমান 30 টি। এবার 0.8 সংখ্যাটিতে 0.1 আছে, 0.8 ভাগ 0.1 টি সমান 8 ভাগ 1 টি সমান 8 টি। এবার দেখো 30 আর 8, তাই না? তাহলে আমরা লিখবো যেহেতু 30 গ্রেটার দেন 8 বা 30 দশমিক কেটে দিয়ে আসি 0.8, তাই না? অর্থাৎ কি আসতেছে? এবার দশমিক আর শূন্যটা যদি তুলে দেয় তাহলে পূর্ণ সংখ্যা লিখে নিব আমরা এবং ফাঁকা ঘরে সংখ্যা চিহ্নটা বসাবো, বসায় অঙ্ক কমপ্লিট হয়ে গেল। আশা করছি বুঝতে পেরেছ। এই 3 নাম্বার এবং 4 নাম্বার এই দুটো তোমরা এইডব্লিউ করবে ঠিক একই নিয়মে। এবার দেখো 107 পৃষ্ঠা, 107 পৃষ্ঠাতে আমরা এখানে 106 পৃষ্ঠাতে করলাম, এখানে যেগুলো অঙ্কগুলো দেওয়া ছিল আমাদেরকে দশমিক দিয়ে দেওয়া ছিল। এবার 107 পৃষ্ঠাতে দেওয়া হচ্ছে ভগ্নাংশ আকারে। আমরা ভগ্নাংশ থেকে দশমিক ভগ্নাংশ করবো এবং দশমিক ভগ্নাংশ থেকে অঙ্ক করবো। দেখো উদাহরণের যে অঙ্কটা দেওয়া আছে সেটা হচ্ছে 2/10 বা 0.3, কোনটি বড়? দেখো 2/10, তাই না? বা এটাতে শূন্য আছে কয়টা বলো তো? একটা না, এক ঘর আগে, তার মানে দশমিক আসবে। কথা কি বুঝতে পারলাম? সংখ্যাটিতে 0.1 আছে, 0.2 ভাগ 0.1 টি সমান দশমিকটা তুলে দিয়ে দিলে 2/1 টি সমান 2 টি। এবার পরেরটা কি আছে দেখো 0.3 সংখ্যাটিতে 0.1 আছে, 0.3 ভাগ 0.1 টি সমান দশমিক তুলে দেই 3/1 টি সমান 3 টি। এবার লিখি যেহেতু 2 বড় না 3 বড়? 3 বড়, তাই না? এবার দশমিক আগে চেহারা সহকারে লিখি 0.2 0.3। এখানে বা দিয়ে যদি আবার 0.2কে 2/10 লিখি 2/10, এবার ফাঁকা ঘরের ভিতরে চিহ্ন বসায় 0.3। কথাটি পরিষ্কার? এবার দেখো নিচে 1 নম্বর দিয়ে কোনটি বড় কোনটি ছোট সম্পর্ক প্রতীক চিহ্ন বসাইতে বলছে, তাই না? এখানে 1 নম্বর অঙ্কটা ঠিক একই নিয়মেই করা। আমি 1 নম্বরটা করে দিব না, আমি 2 নম্বরটা করি। এবার 2 নম্বরটা অঙ্ক। 2 নম্বর অঙ্ক আছে 0.3 ফাঁকা ঘর 3/10। 0.3 সংখ্যাটিতে 0.1 আছে, 0.3 ভাগ 0.1 টি সমান 3/1 টি সমান 3 টি। আর 3/10 যেটা এখানে আমরা একটা কাজ করে নিতে পারি। দেখো 3/10 আছে, 3/10কে যদি আমরা ভগ্নাংশ করে দশমিক ভগ্নাংশ করে নিই তাহলে কি আসতেছে দেখো 3/10
বা এখানে দশমিকের পরে একটা শূন্য আছে, তাই এক ঘর আগে দশমিক আসবে, অর্থাৎ 0.3। সংখ্যাটিতে 0.1 আছে, 0.3 ভাগ 0.1 টি সমান 3 ভাগ 1 টি সমান 3টি। এবার দেখো, যেহেতু 3 সমান 3, তাই না? অতএব 0.3 সমান 0.3, অর্থাৎ 0.3 সমান 3/10। তাহলে সমান চিহ্ন কিভাবে আসলো? আমাদের সংখ্যাটিতে যে কয়টি আছে সেটা বের করার ক্ষেত্রে যদি দুটি সমান আসে তাহলে সমান চিহ্ন আসবে, আর যদি ছোট বড় হয়, প্রথমটা বড় হলে চিহ্নটা বড় দিকে আসবে, যদি প্রথমটা ছোট হয় তাহলে সংখ্যাটি ছোটোর দিকে ঘুরে যাবে চিহ্নটি। আচ্ছা, এবার দেখো আমরা 4 নম্বরটা করব। চার নম্বরটা বলছে 10/10 ফাঁকা ঘর 0.9। দেখো 10/10 মানে কি? এক ঘর আগে দশমিক মানে 1.0, তাই আসতেছে না? বা 1.0, নিচের 10-এর যে একটা শূন্য আছে, এক ঘর আগে দশমিক। সংখ্যাটিতে 0.1 আছে, 1.0 ভাগ 0.1 টি সমান দশমিক তুলে দিলে 10 ভাগ 1 টি সমান 10 টি। এবার 0.9 সংখ্যাটিতে 0.1 আছে, 0.9 ভাগ 0.1 টি সমান 9 ভাগ 1 টি সমান 9 টি। দেখো প্রথমে আসছে 10, এখন আসছে 9, তাহলে যেহেতু 10 বড় 9 ছোট, বা এবার দশমিক যদি নিয়ে আসি তাহলে 1.0 0.9, তাই না? তাহলে অর্থাৎ কি আসতেছে? 10/10 0.9। আশা করছি সবাই বুঝতে পেরেছো। এখানকার আমি 1 নাম্বার এবং 3 নাম্বারটা তোমাদের করে দিলাম না, এই দুটা অঙ্ক তোমাদের নিজেরা কমপ্লিট করবে। আশা করছি সবাই বুঝতে পেরেছো ভালোভাবে। বুঝতে না পারলে আমাকে একটু জানাইলে, তাহলে আমি তোমাদের আর একটু কীভাবে ক্লাস নিলে তোমাদের ভালো হবে সেটা চেষ্টা করব। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।